নমস্কার কৃষ্ণপ্রেমী শ্রোতাজনেরা, আপনারা ঈশ্বরের ইচ্ছায় নিশ্চয়ই খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের চতুর্থ অধ্যায়ের কংসহস্ত মুক্ত আকাশস্থ দেবী যোগমায়ার ভবিষ্যৎবাণী পাঠ করে শোনাচ্ছি। আপনারা ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে ভাগবতের পাঠ শ্রবণ করুন। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, বসুদেব ফিরে এলে সেই নগরীর বাইরের এবং ভিতরের সব দরজা নিজে থেকেই পূর্বের মতো বন্ধ হয়ে গেল। এরপর নবজাত শিশুর ক্রন্দন ধ্বনি শুনে প্রহরীদের নিদ্রাভঙ্গ হল। তারা দ্রুত ভোজরাজ কংসের কাছে গিয়ে দেবকীর সন্তান হওয়ার সংবাদ জানালো। কংস উদ্বেগাকুল চিত্তে এই বার্তারই প্রতীক্ষা করছিল। দ্বারপালদের কথা শোনা মাত্রই সে দ্রুত শয্যা ছেড়ে উঠে সুতিকা গৃহের দিকে সত্তর গতিতে রওনা হলো। এই সন্তানই আমার কালস্বরূপ, এই চিন্তায় সে মানসিকভাবে এতটাই বিহ্বল হয়ে পড়েছিল যে তার আচরণেও তা ধরা পড়েছিল। তার কেশরাজি সুবিন্যস্ত করে নেওয়ার পরও অবকাশ সে পায়নি এবং চলার সময় প্রায় প্রতি পদক্ষেপেই হোঁচট খাওয়ার ফলে বারে বারেই পতন উন্মুখ হতে হতেই সেই পথটুকু সে অতিক্রম করেছিল। সে কারাগৃহে উপস্থিত হলে সাধী দেবকী দুঃখার্ত চিত্তে করুণভাবে তার ভ্রাতা সেই কংসকে বললেন, কল্যাণশীল ভ্রাতা, এই কন্যা তোমার পুত্র বধূতুল্য। বিশেষত এ স্ত্রী জাতীয়, স্ত্রী হত্যা করা তোমার কখনোই উচিত নয়। ভ্রাতা, তুমি দৈব প্রেরিত হয়ে আমার অগ্নিতুল্য তেজস্বী অনেকগুলো সন্তান বিনষ্ট করেছ। এখন এই একটি মাত্র আমার জীবিত সন্তান, এই কন্যা, দয়া করে এটিকে আমায় দান করো। আমি তো তোমারই ছোট বোন। এতগুলি সন্তান হারিয়ে দুঃখে শোকে কাতর তুমি আমার প্রিয় ক্ষমতাশালী জ্যেষ্ঠ ভ্রাতা হতভাগিনী এই বোনের শেষ সন্তান এই কন্যাটিকে কেড়ে নিও না, দয়া করে একে ছেড়ে দাও। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, সেই সদ্যজাত কন্যাটিকে নিজ কোড়ে আচ্ছাদিত করে একান্ত কাতরভাবে কাঁদতে কাঁদতে দেবকী এইভাবে তার প্রাণ ভিক্ষা করতে থাকলেও সেই নিষ্ঠুর ও ক্রূর কংসের মনে কোন রকম দয়ার উদ্রেক তো হলই না, বরং সে দেবকীকে কর্কশ বচনে তিরস্কার করে তার হাত থেকে কন্যাটিকে ছিনিয়ে নিল। স্বার্থসিদ্ধি বা নিজের অভীষ্ট পূরণেই একমাত্র লক্ষ্য হওয়ায় তার মন থেকে স্নেহ, ভালোবাসা প্রভৃতি কোমল বৃত্তিগুলি সম্পূর্ণরূপেই উৎখাত হয়ে গিয়েছিল। নিজের বোনের সেই নবজাত কন্যাটির পা দুটি ধরে সে তাকে এক পাথরের ওপরে সজোরে আছাড় মারল। কিন্তু শ্রীকৃষ্ণের ছোট বোন রূপে জন্ম নেওয়া সেই কন্যাটি তো সাধারণ কেউ ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং দেবী যোগমায়া। তিনি কংসের হাত থেকে তৎক্ষণাৎ ঊর্ধ্বে উঠে গিয়ে শূন্যে তার মহিষী দেবী রূপ ধারণ করে অষ্টভুজে 8 রকমের অস্ত্র ধারণ করে শোভমানা হলেন। তিনি দিব্যমাল্য, বস্ত্র, চন্দন ও রত্নালঙ্কার সমূহ ভূষিত ছিলেন। তার 8 হাতে ধনু, শূল, বাণ, চর্ম, তরবারি, শঙ্খ, চক্র এবং গদা, এই 8 অস্ত্র শোভা পাচ্ছিল। সিদ্ধ, চারণ, গন্ধর্ব, অপ্সরা, কিন্নর এবং নাগগণ বহুবিধ পূজা উপাচার নিয়ে তার স্তব গান করছিল। এই রূপে দর্শন দিয়ে সেই দেবী কংসকে এই কথা বললেন, আরে মূর্খ, আমাকে মেরে তোর কি লাভ হবে? তোর পূর্বজন্মের শত্রু তোকে বধ করার জন্য কোথাও না কোথাও জন্ম নিয়েছেন। তুই আর বৃথা নিরপরাধ শিশুদের হত্যা করিস না। ভগবতী যোগমায়া কংসকে এই কথা বলে অন্তরিত হলেন এবং পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন নামে প্রসিদ্ধি লাভ করলেন।
দেবীর বচন শুনে কংস যার পরনায় বিস্মিত হলো এবং দেবকী ও বসুদেবকে বন্দি দশা থেকে মুক্তি দিয়ে অত্যন্ত বিনীতভাবে বলল, বোন এবং ভগ্নিপতি আমার, হায়, রাক্ষসেরা যেমন নিজেদের সন্তানকে বধ করে, তেমনি পাপাত্মা আমি তোমাদের এতগুলো পুত্রকে হত্যা করেছি। ধিক আমাকে! দুর্বুদ্ধি আমাকে সম্পূর্ণ গ্রাস করেছে। তার প্রভাবে আমি দয়া মায়া তো বিসর্জন দিয়েইছি, নিজের আত্মীয় স্বজন হিতৈষী বন্ধুদেরও ত্যাগ করেছি। জানি না কোন ভয়ঙ্কর নরকে আমার গতি হবে। বস্তুত আমি তো এখনই ব্রহ্মঘাতীর তুল্য, জীবিত হয়েও মৃত। মানুষই যে কেবল মিথ্যা বলে তা তো নয়। আমি তো দেখছি বিধাতাও মিথ্যা বলেন। তারই ওপর বিশ্বাস করে আমি নিজের বোনের শিশু সন্তানদের হত্যা করেছি। হায়, কি ভয়ঙ্কর পাপই না আমি করেছি। তোমরা দুজনেই মহাপ্রাণ পুত্রদের জন্য শোকাগ্রস্ত হয়েও না। তারা নিজেদের কর্ম অনুযায়ী ফল লাভ করেছে। জীব মাত্রই প্রারব্ধের অধীন, কাজেই সবাই সর্বদা একসঙ্গে থাকতে পারে না। মাটির জিনিস যেমন তৈরি হয় আবার ভেঙেও যায়, কিন্তু তাতে মাটির কোনো বিকার হয় না। সেই রকমই শরীরের সৃষ্টি বা ধ্বংসে আত্মা কোনোভাবেই প্রভাবিত হয় না। যাদের এই তত্ত্বজ্ঞান জন্মায়নি তারা এই শরীরকে আত্মা বলে ধারণা করে। এরই নাম বিপরীত বুদ্ধি বা জ্ঞান। এরই কারণে জন্ম মৃত্যু হয়ে থাকে। আর যতদিন এই অজ্ঞান দূর না হয় ততদিন সুখ দুঃখ রূপ এই সংসারেও নিবৃত্তি হয় না। স্নেহের বোন আমার, তোমার পুত্রেরা আমার হাতে মারা পড়েছে ঠিকই, কিন্তু তুমি তাদের জন্য শোক করো না, কারণ সকল প্রাণীকেই বিবশভাবে পূর্বকৃত কর্মের ফল ভোগ করতেই হয়। আত্মস্বরূপ না জেনে জীব যতদিন পর্যন্ত আমি হত্যা করি বা আমি নিহতই হই এই রকম ধারণা করে চলে, ততকাল সে শরীরের জন্ম বা মৃত্যুকে নিজের ওপর আরোপ করে বাধ্যবাধক ভাব প্রাপ্ত হয়, অর্থাৎ সে অপরকে দুঃখ দেয় এবং নিজেও দুঃখ ভোগ করে। তোমাদের প্রতি আমি অত্যন্ত নিন্দনীয় আচরণ করেছি, দুরাত্মার মতো ব্যবহার করেছি, তবুও তোমরা তো ক্ষমা করো, কারণ তোমরা দুজনেই পরম সজ্জন ও দীনবৎসল। এই কথা বলতে বলতে কংস দেবকী এবং বসুদেবের পা জড়িয়ে ধরল। চোখের জলে তখন তার মুখ ভেসে যাচ্ছিল। দেবী যোগমায়ার কথায় বিশ্বাস করে কংস এইভাবে দেবকী ও বসুদেবের প্রতি নিজের স্নেহ তথা স্বজন বাৎসল্য প্রকাশ করে তাদের শৃঙ্খল মোচন করল। দেবকী যখন দেখলেন যে জ্যেষ্ঠ ভ্রাতা কংস তার কাজের জন্য নিতান্ত অনুতপ্ত এবং দুঃখিত, তখন তিনিও তাকে ক্ষমা করলেন। তার পূর্বকৃত অপরাধ সমীহ তিনি এবং বসুদেব আর মনে রাখতে চাইলেন না, এবং বসুদেব স্মিত মুখে কংসকে সম্বোধন করে বলতে লাগলেন, মহাভাগ কংস, আপনি যা বললেন তা যথার্থই বটে। অজ্ঞানের ফলেই জীবের দেহাদিতে অহং বুদ্ধি জন্মিয়ে থাকে, আর তার থেকেই আপন পর ভেদ বোধের উৎপত্তি হয়। এই ভেদ সৃষ্টির ফলেই প্রাণীগণ শোক, হর্ষ, ভয়, দ্বেষ, লোভ, মোহ এবং মোদের দ্বারা আক্রান্ত হয়ে এই সত্য অনুধাবন করতে পারে না। যেসব কিছুর প্রেরণকর্তা স্বয়ং ভগবানই এক ভাব বা পদার্থের দ্বারা অপর ভাব বা পদার্থের বিনাশ ঘটাচ্ছেন। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, বসুদেব এবং দেবকী এইভাবে প্রসন্ন চিত্তে অকপটভাবে কংসের সঙ্গে কথা বললে সেও তাদের কাছ থেকে অনুমতি নিয়ে নিজ গৃহে চলে গেল। সেই রাত্রি অতীত হলে কংস নিজের মন্ত্রীদের আহ্বান করে যোগমায়া যা বলেছিলেন সব কথাই জানালো। কংসের মন্ত্রীরা নীতিশাস্ত্রে খুব নিপুণ ছিল না। দৈত্য হিসাবে তারা স্বভাবতই দেবতাদের প্রতি শত্রু ভাবাপন্ন ছিল। এখন নিজেদের প্রভু কংসের কথা শুনে তারা দেবতাদের প্রতি আরো ক্রুদ্ধ হয়ে উঠল এবং কংসকে বলতে লাগলো, ভোজরাজ, যদি এই রকমই হয় তাহলে আমরা আজই নগর, গ্রাম, ব্রজভূমি এবং অন্যান্য স্থানে
10 দিনের কিছু বেশি বা কম বয়সের যত শিশু আছে সবাইকে হত্যা করব। যুদ্ধবীরু দেবতারা যুদ্ধের উদ্বেগ করেই বা কি করবে? তারা তো ধনুকের টঙ্কার শব্দেই চিরকাল ভয়ে ভয়ে থাকে। যুদ্ধে আপনি প্রবল বিক্রমে অস্ত্র নিক্ষেপ করতে থাকলে আপনার ষড়জালে আহত দেবতারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য যুদ্ধক্ষেত্র ছেড়ে বিভিন্ন দিকে পালিয়ে গেছিল। কোন কোন দেবতা নিজেদের অস্ত্রশস্ত্র পরিত্যাগ করে কৃতাঞ্জলি হয়ে আপনার সামনে দীনভাবে দাঁড়িয়েছিল। কেউ কেউ বা নিজেদের কেশবন্ধন মোচন করে মুক্ত কচ্ছ হয়ে আমরা ভীত, রক্ষা করুন আমাদের বলে আপনারই শরণ নিয়েছিল। আপনি তো কখনোই যারা যুদ্ধকালে অস্ত্র বিস্তৃত হয়েছে, যাদের রথ ভগ্ন হয়েছে, যারা ভয় সন্ত্রস্ত, যারা কোনো কারণে যুদ্ধে বিমুখ বা অন্যমনস্ক হয়েছে, যাদের ধনু ছিন্ন হয়েছে অথবা যারা যুদ্ধ পরিত্যাগ করেছে, সেই সব শত্রুকে বধ করেন না। দেবতারা তো সেখানেই বীরত্ব প্রদর্শন করে যেখানে প্রকৃতপক্ষে কোনো অশান্তি নেই। রণভূমির বাইরেই তারা বড় বড় কথা বলে। এদের থেকে অথবা গোপনবাসী বিষ্ণু, বনবাসী মহাদেব, অল্প বীর্য ইন্দ্র কিংবা তপস্যারত ব্রহ্মার থেকেই বা আমাদের ভয় পাওয়ার কি আছে? কিন্তু তা সত্ত্বেও আমাদের মতে দেবতাদের উপেক্ষা করা উচিত হবে না, কারণ তারা তো আমাদেরই শত্রু। কাজেই তাদের একেবারে সমূলে উৎখাত করে ফেলার জন্য আপনি আমাদের, যে আমরা সম্পূর্ণরূপেই আপনারই অনুগত, নিয়োগ করুন। শরীরে কোনো রোগ হলে যদি শুরুতেই তার চিকিৎসা না করে উপেক্ষা করা হয়, তাহলে সেই রোগ ক্রমে দৃঢ়মূল হয়ে এমন স্তরে চলে যায় যে তখন তার চিকিৎসার অসাধ্য হয়ে পড়ে। অথবা ইন্দ্রগুলি সম্পর্কেও যদি প্রথমত উপেক্ষা দেখানো যায়, অর্থাৎ সেগুলি সংযত রাখার কোনো চেষ্টা না করা হয়, তাহলে পরে আর কোনো মতেই সেগুলিকে দমন করা যায় না। ঠিক এই রকমই শত্রুকে যদি প্রথমত উপেক্ষা করা হয় এবং তার ফলে সে শক্তি সঞ্চয় করে নিজের মূল দৃঢ় করে ফেলতে পারে, তাহলে পরে তাকে বিচলিত বা পরাজিত করা দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। দেবতাদের মূল হলো বিষ্ণু, আর যেখানে সনাতন ধর্ম সেখানেই তার নিবাস। সনাতন ধর্মের মূল হলো বেদ, গো, ব্রাহ্মণ, তপস্যা এবং দক্ষিণাযুক্ত যজ্ঞ। সুতরাং হে ভোজরাজ, আমরা ব্রহ্মবাদী ব্রাহ্মণ, তপস্বী, যাজ্ঞিক এবং ঘৃতাদি যজ্ঞীয় হবি পদার্থের উৎপত্তির মূল উৎসস্বরূপ গোসমূহের সম্পূর্ণ বিনাশ সাধন করব। ব্রাহ্মণ, গো, বেদ, তপস্যা, সত্য, দম, সোম, শ্রদ্ধা, দয়া, তিতিক্ষা এবং যজ্ঞ, এইগুলি হলো বিষ্ণুর শরীর। সেই বিষ্ণুই হলো সমস্ত দেবতার অধিপতি এবং অসুর দেশীদের মধ্যে প্রধান, কিন্তু সে অত্যন্ত গোপন কোনো স্থানে লুকিয়ে থাকে। মহাদেব, ব্রহ্মা প্রভৃতি সকল দেবতারাই সেই হলো প্রকৃত মূল স্বরূপ। তাকে ধ্বংস করা যথার্থ উপায় হলো ঋষিদের প্রতি হিংসা আচরণ, ছলে বলে কৌশলে ধার্মিক সজ্জনদের পৃথিবী থেকে বিলুপ্তি সাধন। শ্রী সুখদেব বললেন, পরীক্ষিত, এমনিতেই কংসের বুদ্ধি ছিল উন্মার্গগামী, তার উপরেই তার এমনই সব মন্ত্রী জুটেছিল যারা ছিল তার চাইতেও বেশি দুর্মতিপরায়ণ দুরাত্মা। তাদের সঙ্গে মন্ত্রণা করে কালো পাশে আবদ্ধ সেই অসুর কংস ব্রহ্মহিংসা বা ব্রাহ্মণদের হত্যা করাই সমুচিত কর্তব্য বলে নির্ধারণ করল। তখন সে হিংসামূলক কাজেই যাদের অভিরুচি এবং যারা ইচ্ছামতো রূপ ধারণ করতে পারে এমন দানবদের দিকে দিকে সাধু সজ্জনগণের ওপর অত্যাচার করার জন্য প্রেরণ করে নিজ গৃহে ফিরে এলো। সেই সব দানবদের স্বভাব ছিল রজগুণ সম্পন্ন এবং তাদের বুদ্ধি তমগুণে আচ্ছন্ন হওয়ায় তাদের উচিত অনুচিত বোধ নষ্ট হয়ে গেছিল। প্রকৃতপক্ষে তখন তাদের মৃত্যু ছিল সন্নিকট। তারই আকর্ষণে ধাবিত হয়েই যেন তারা সৎ পুরুষগণের প্রতি বিদ্বেষ আচরণ করতে লাগলো। পরীক্ষিত, যে ব্যক্তি পূজনীয় সাধু পুরুষকে অসম্মান করে তার আয়ু, সম্পদ, কীর্তি, ধর্ম, ইহলোক পরলোক, বৈষয়িক সুখ সম্ভব এবং সর্ববিধ কল্যাণে বিনষ্ট হয়ে যায়। শুনলেন শতাজন শ্রীমদ্ ভাগবত থেকে পাঠ। কংসহস্ত মুক্ত আকাশস্থ দেবী যোগমায়ার ভবিষ্যৎবাণী। আপনারা প্রতিনিয়ত শ্রীমদ্ ভগবতের পাঠ শ্রবণ করুন। এই কলিযুগ থেকে মুক্তি পাওয়ার এক এবং একমাত্র পথই হল শ্রীমদ্ ভাগবতের পাঠ শ্রবণ।
আপনারা স্থির চিত্তে ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে আপনারা পাঠ শ্রবণ করুন। আর শ্রোতাজনেরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা প্রতিদিনই নতুন নতুন অধ্যায় থেকে আমি শ্রীমদ্ ভাগবতে পাঠ শোনাবো। ভালো থাকবেন। শ্রীহরির ভক্তরা সুস্থ থাকবেন আর ভগবানকে ডাকবেন। তিনি আমাদের সবাইকে এই কলিযুগ থেকে মুক্ত করবেনই। নমস্কার।